মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। দেখো, আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। সকাল মানে শীতের সকাল কতটা কষ্টদায়ক আমাদের মতো গৃহবধূ জন্য সেটা তো তোমরা সবাই জানো। তো সকালে উঠেই স্নান করা, এদিকে জলের কাজ তো থেকেই থাকে। জলের প্রচুর মানে সারাক্ষণ জলেরই কাজ। তো আজকে ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেছে। তো ওই জন্য আর স্নান করলাম না। আর ও একটু বেরোবে বললো, ওই জন্য স্নানটা করা হয়নি, কারণ স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য আমি জামা কাপড় ছেড়েই সোজা ঘরটা ঝাড় দিয়ে, আজকে ঘরও মুছিনি, জানো, ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে রান্না বসাতে বসাতেই চলে এসেছে পার্সেল। একটা পার্সেল এলো, পার্সেলটা নিলাম। নিয়ে এদিকে আমি ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো বাজার তো এখনো আসেনি, তো সবজি এগুলো কেটে নিচ্ছি আমি। আর এদিকে সবজিগুলো কাটতে কাটতে এদিকে আবার ভাতটা দেখে এলাম, ডালও উতলে পড়ছিল, ওই জন্য ভাত দেখে এলাম। তো সবজিটা আমি চটপট করে কেটে নিচ্ছি। আর যেটা বলছিলাম শীতের সকালের কথা, তো শীতের সকালটা মানে যারা মেয়ে আনমেরিড তাদের তো মানে খুবই ভালো মজাদার হয়। তবে আমাদের আর কি করা যাবে বলো, আমাদের তো সকাল সকাল উঠতেই হবে। সকাল সকাল উঠে জলের কাজ, সারাদিন থেকে জলের কাজ থেকেই থাকে। সারাদিন মানে সব কাজেই তো জল, জল ছাড়া কিছুই হয় না। আর শীতে জামা কাপড়ও এত প্রচুর বের হয়, জামা কাপড়ও প্রচুর ধুতে হয়, প্রচুর জামা কাপড় আর জল। আর আমার তো তোমার জানোই তো, তো সর্দির ধাঁচ, তো ওই জন্য আরো জামা কাপড় তবুও মানে আমি না ভালো লাগে না, জামা কাপড় আমার রোজ দিনই এরকম করে কাচতে হয়। রোজ দিনই প্রচুর প্রচুর জামা কাপড় হয়ে যায়। তো দেখো, আমি আজকে মুসুর ডালটা করবো, ভেজ ডাল মানে সবজি দিয়ে মেয়ের জন্য। তো ওই জন্য সবজি কিছু কেটে নিলাম। এখানে বিনস আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, আর এই তিনটেই দিলাম। এই তিনটে দিয়ে ডালটা করে নেব। তো ডালটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো ডালে আমি তো সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভাত আর ডালটা হতে হতে আমি এদিকে সব কিছু সবজি কাটাকাটি করে সব কিছু করে নেবো। এদিকে আবার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, এগুলো যদি না ধুই তাহলে তো আবার শুকোবে না, কারণ ছোটো দিনের বেলা, ছোটো দিনের বেলাতে তো জামা কাপড় তাড়াতাড়ি না ধুলে আবার শুকোতে চায় না। তো আমাকে আবার জামা কাপড় কাচতে কাচতে বারবার করে উঠতে হচ্ছে, এদিকে ভাত উঠলে যাচ্ছে, এদিকে বারবার করে আবার দেখতেও হচ্ছে। তো জামা কাপড় আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তো কেচে নিচ্ছি, জামা কাপড় কেচে এগুলো মেলে দিয়ে তারপরে বাকিটা করবো। কারণ এগুলো কেচে দিয়ে এগুলো মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে, ততক্ষণে আমার কাজগুলো হয়ে যাবে। আর আজকে যে কখন স্নান করব আমি সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আজকে প্রচুর কাজ। রবিবার, তো রবিবার মানেই যে জানোই তো কেমন ঝামেলা, রবিবার মানে প্রচুর কাজ, প্রচুর ঝামেলা। আর রবিবার মানে এত কাজ বেড়ে যায় বাড়িতে। যেদিন না থাকে মানে যেদিন করে অফিস থাকে সেদিন করে কিন্তু মানে তবুও একটু দুপুরবেলা করে একটু মানে ইয়ে করা যায়, সময় পাই। কিন্তু রবিবারে আর কোনো সময় থাকে না। রবিবারে তো একের পর এক চলতেই থাকে, মেয়েও বাড়িতে থাকে, ও বাড়িতে থাকে, তোমাদের দাদাও বাড়িতে থাকে। ওই জন্য তো আজকে জামা কাপড় বেশি একটা নেই, কমই ভিজিয়েছিলাম কালকে। কিছুদিন থেকে যে জামা কাপড় গেল, ওই জন্য জামা কাপড় আজকে আর ভিজিয়েনি। ওই কালকে মনে হয় জামা কাপড় প্রচুর ভিজাতে হবে, অনেক জামা কাপড় খুলে রেখেছে, ওগুলো আর ভিজাইনি, বেলা হয়ে গেছে জন্য। অনেক সকালেই জামা কাপড় কেচে দিই, তো আজকে বেশি অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আর জামা কাপড় বেশি যে কয়েকটা ভিজানো ছিল সেই কয়েকটাই ধুয়ে নিচ্ছি। রবিবার মানে রবিবারে রান্নাটাও এত বেশি হয়, অনেক কিছুই রান্না করতে হয়, পুরো সপ্তাহে জমে যায় সব কিছু, রান্নাটাও খুব বেশি হয়ে যায়। আমি জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি। আর এদিকে তিন্নি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, কিছুদিন থেকে ওর শরীরটাও ভালো যাচ্ছে না, ও কিন্তু বেলা করে ঘুম থেকে উঠছে, কারণ শরীরটা ভালো নেই। ওই জন্য আমি আর ডাকিনি, তো ভাবছি একটু ঘুমাক, আজকে যেহেতু কিছু নেই, স্কুলগুলো নেই, ওই জন্য ভাবলাম যে ঘুমাচ্ছে ঘুমাক, ততক্ষণ আমি এই কাজ টাজগুলো করে নিই। আর কালকে জানো, কালকে এই যে আসনটাতে আমি ওকে খেতে দিয়েছিলাম বসিয়ে, বমি করেছিল। মানে এখনও খাওয়া নিয়ে এত ঝামেলা করে, এখনও কিন্তু মাঝে মাঝে বমি করে ও। এটার মধ্যে একটু লেগেছিলো, ওই জন্য আসনটাও ধুয়ে দিলাম। তারপরে এদিকে দেখো ভাত উঠলে গেছে, আমার ভাতটা হয়ে গেছে, রান্না কাপড় ভাজাও হয়নি পুরোপুরি, হয়ে গেছে। আমার ভাতটা এদিকে
নামিয়ে দিলাম। এদিকে জামা কাপড় কেচে টেচে আমি চলে এসেছি। দেখো মাংস আমার এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে। বন্ধুরা, আমার সব কাজ মোটামুটি মোটামুটি কেন শেষই হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো তোলার বাকি আছে। আর সব কাজ হয়ে গেছে। রান্না বাড়ি খাওয়া দাওয়া আজকে যে গেল, মানে রবিবার মানেই তো জানোই তো হয়েছে। মাত্র স্নান করে এলাম। তো চলো তোমাদেরকে, তখন পার্সেলটা খুলে দেখানো হয়নি, তো চলো পার্সেলটা খুলে দেখাই। এখানে আগে রাখি। তো তোমরা দেখেছিলে একটা পার্সেল এসেছে, কিন্তু একটা আসেনি, পরে আরো দুটো। কেচিটা আবার নিয়ে, পরে আরো দুটো পার্সেল এসেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। পরের গুলো আর ভিডিও করা হয়নি, কারণ সারাদিন যে কাজের চাপের মধ্যে। এটা লাগানো। এই গাছ থেকে খুলতে হবে। ছাড়ো বাপা, হাতে লেগে যাবে। চলো, এটা কি বলতো? বুঝতে পারছো, এটা একটা আমার টপ অর্ডার দিয়েছিলাম। হুম, দেখি না, দেখো। এই হলো, এই যে এটা। তো তোমাদেরকে পরে দেখাবো পরে, আগে চলো সবগুলো পার্সেল দেখে নাও আগে কি কি আছে। আর এখানে তারপরে আবার এটা এসেছে, তারা ওটা রাখো, ওদিকে রাখো। চলো এটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই পার্সেল গুলো না খুলতে খুব বিশাল সমস্যা, এগুলো খুলতে অনেকটা টাইম লেগে যায়। এই দেখো, এটা এটাও একটা টপ, এটা হচ্ছে মেয়ের টপ। তো একই কালার, কিন্তু প্রায় সেম কালারই, মেরুন কালার। এই দেখো, দুটো প্রায় একই কালারই। তো ও বলছে ও পরবে। তো ভাবলাম কি এটার জামাটার উপর দিয়ে ওকে পরিয়ে দিই। তো না, ও বলছে জামাটা খুলে দাও, উলিকোটটাও খুলে দাও, গেঞ্জিটাও খুলে দাও। তারপরে বললাম ঠিক আছে, পরিয়ে দিই। তারপরে পরিয়ে দিলাম। তো ওটার উপর দিয়ে পড়াচ্ছিলাম, ওই গেঞ্জিটার উপর দিয়ে সেটা হবে না, ওকে সবকিছু খুলেই পড়াতে হবে। তো ঠিক আছে, তো ওকে সবকিছু খুলিয়ে তারপরে পরিয়ে দিলাম। আর টপটা কিন্তু ওর ফিটিংস হয়েছে, ঠিকঠাকই হয়েছে। তো বাচ্চাদের জানোই তো, নতুন একটা কিছু পেলে ওরা খুবই খুশি হয়ে যায়। তো ওরকম তিন্নিও কিন্তু খুশি হয়ে গেছিল খুবই, নতুন জামা পরে। তোমরা দেখে বুঝতেই পারছো, খুব খুশি হয়ে গেছে। তো কেমন লাগছে ওকে, তিন্নিকে, কমেন্টে অবশ্যই জানিও তোমরা। চলো আরেকটা পার্সেল আছে, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। উম আজকে পরপর তিনটা পার্সেল এসেছে। তো একটা প্রথমেরটা তো তোমাদের কে দেখি মানে ভিডিও করতে পেরেছিলাম আমি। তবে আরো দুটো আমি ভিডিও করতে পারিনি, কাজের মাঝখানে তাড়াহুড়োর মধ্যে নিয়েছিলাম, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর তিনি দেখো, ওর মুখটা এত শুকিয়ে গেছে, শরীরটাও খারাপ, কিছুদিন থেকেই তোমাদেরকে তো বললাম ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে, শরীরটা ভালোই যাচ্ছে না।
তো এটা কি জানো, এটা এটা তেমন কিছুই না, এটা একটা শ্যাম্পু। তো আহ, তো সব তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো আছে। তবে মজার জিনিস কি বলতো, এই যে এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ভীষণ ইসে হয়। ও এটা মানে ফোটাতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমি ওকে বলছিলাম আমাকে আমাকে অল্প একটু ফোটাতে দিতে, তো ও আমাকে দিতে চাচ্ছিল না। তারপরে লাস্ট পর্যন্ত ও রাজি হয়েছে, দুই একটা আমাকে ফোটাতে দিয়েছে, ফোটাতে দিয়ে তারপরে ও নিয়ে নিয়েছে। আমার এটা ফোটাতে দারুণ লাগে। তো আমি যদি একা থাকতাম তাহলে তো সব আমি ফুটিয়ে নিতাম, কিন্তু মেয়ে দিচ্ছে না, ওরও ভালো লাগে। তো যাকে ওই ফোটাচ্ছে। দেখো, এটা হচ্ছে শ্যাম্পু, এটাও শ্যাম্পু সেম। তো এটা আর খুলছি না, এটা একই রকম যেহেতু, তো এটা দেখানোর কিছু নেই। এটা জাস্ট একটু ইয়ে করে দেখলাম। তো ওই কাগজটাও ও নিতে চাচ্ছে, ও মানে ওটাও ফোটাবে। তো ওটা আমি দিইনি, কারণ এটা ওর পাপার শ্যাম্পুটা তোর পাপার, তো ভাবলাম থাক আর সম্পূর্ণ খুলবো না। এই যে দেখো এরকমই, ওটা ওরকম। তো তিনি কিন্তু খুব মজাদার, একদম ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে ফোটাচ্ছে, কিন্তু ভীষণ মজা পাচ্ছে। তো চলো তোমরা দেখতে চাচ্ছ যে হয়তো ছোট টপটা পরলে আমাকে কেমন লাগবে। তা ঠিক আছে, আমি টপটা এখনই পরবো, পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। তার আগে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানার কাগজপত্র একদম ভরে গেছে। ঠিক আছে, আমি তো একটু ওয়েট করো, আমি পরে আসছি তাহলে। টপটা কেমন লাগছে আমাকে পরে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই তো হয়ে এসেছে, এক্ষুনি আসবো তোমাদের সামনে। এই দেখো গাইস, আমার পড়া হয়ে গেছে, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তবে আমার টপটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, একদমই ঠিকঠাক হয়েছে, একটু চাপাতে টাপাতে হবে না, ঠিকই আছে। তাহলে গাইস আমি এখন তো আমি স্নান টান তো করে এলাম, খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে। তো এবার তৈরি হচ্ছি, একটু মেয়েকে ঘুম পাড়াবো। তো মেয়েকে ঘুম পাড়াতে থাকি। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমার একটু রেস্ট নেওয়া হবে, আমি একটু শোবো। তাই জানলাটা দেখো খোলা আছে, বন্ধ করা হয়নি, তো আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। তারপরে মেয়েকে শোবো। আর ওকে তো ঘুম পাড়ানো মানে ঘুমাতেই চায় না, দিনের বেলাও রাতের বেলাও তো একটা নাম আসলে ঘুমোয় না, আর দিনের বেলা ঘুমাতে চায় না। তো আমি যদি না নিয়ে শুই তাহলে ও ঘুমাবেই না, ওই জন্য আমাকেও শুতে হয় ওর সাথে। তা আমার শুতে শুতে আমার হয়তো কোনোদিন বেশিরভাগ সময়টা ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে পড়ি, হয়তো নাও ঘুমাই, এরকম করেই চলে। তো গাইস, তোমাদের আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তাহলে ব্লগটি এখানেই শেষ করছি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমরা এখানে ঘুমিয়ে নিই, আর তোমরা অবশ্যই যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো। টাটা বাই বাই।